এখানে দেখো এই খতিয়ানে এরা গাছ বীজ ক্রয় করে, ক্রয় বিক্রয় করে। এদের জন্য গাছ বীজ ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট হবে। আবার গাছ বীজ এগুলো যদি ফেরত দেয়, এদের জন্য কি হবে? ক্রয় ফেরত ক্রেডিট হবে। তাহলে 5 তারিখের জাবেদা লিখো ক্রয় ডেবিট, রহিম অ্যান্ড সন্স ক্রেডিট। দশ তারিখের জাবেদা লিখো নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। তুমি লিখতেছো না? 5 তারিখের জাবেদা ক্রয় ডেবিট, রহিম অ্যান্ড সন্স ক্রেডিট। 10 তারিখের জাবেদা নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট লিখলা। তারপরে দেখো টি ছকে খতিয়ান করতে বলছে। টি ছকের ঘর আলাদা আছে না? সেভাবে আলাদা ঘর টানা লাগবে। এখন কথা হচ্ছে রহিম অ্যান্ড সন্স হিসাবে কোন লেনদেন আসবে? 5 তারিখের লেনদেনের জন্য দেখো ক্রয় ডেবিট, রহিম অ্যান্ড সন্স ক্রেডিট না? তাহলে রহিম অ্যান্ড সন্স হিসাবের কোন দিকে যাবে? ক্রেডিটে যাবে। 10 তারিখে কি রহিম অ্যান্ড সন্স আসছে? নাই। 19 তারিখে যখন গাছ ফেরত দেওয়া হবে, কাদের ফেরত দেওয়া হবে? গাছ ফেরত দেওয়া হলে রহিম অ্যান্ড সন্সকে ফেরত দেওয়া হবে। তাহলে 19 তারিখের জাবেদা হবে রহিম অ্যান্ড সন্স ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। তাহলে এটাও রহিম অ্যান্ড সন্স হিসাবে আসবে। রহিম অ্যান্ড সন্স হিসাবের কোন দিকে আসবে? ডেবিটে। দিয়ে এইভাবে দুইটা লিখে তারপর ব্যালেন্স বের করবা। টিচকে ব্যালেন্স বের করার পদ্ধতি হচ্ছে বেশি দিক থেকে কম দিক বাদ দিতে হয়। খতিয়ানে উদ্বৃত্ত নির্ণয়ের পদ্ধতি কি? বেশি দিক থেকে কম দিক বাদ দিতে হবে, দিয়ে ব্যালেন্স বের করবা। এরপর দেখো নগদান হিসাব করতে বলছে। 5 তারিখে কি নগদান হিসাব আসছে? 5 তারিখের জাবেদা ক্রয় ডেবিট, রহিম অ্যান্ড সন্স ক্রেডিট। নগদান হিসাব নাই। আগে 10 তারিখে প্রথমে শুনে নাও, তারপর কাজ করো। 10 তারিখে নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট আছে না? তাহলে নগদান হিসাবের ডেবিটে যাবে। নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট থাকার কারণে নগদান হিসাবের ডেবিটে লিখবা। 19 তারিখে কি নগদান হিসাব আসছে? হ্যাঁ, 19 তারিখের জাবেদা একটু আগে কি লিখলা? রহিম অ্যান্ড সন্স ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। তাহলে 19 তারিখের কোনো কিছু নগদান হিসাবে যাবে? 30 তারিখের জাবেদা বেতন ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে নগদান হিসাবের ক্রেডিটে যাবে। বিজ্ঞাপন ব্যয় ডেবিট, 31 তারিখ নগদান ক্রেডিট। তাহলে বিজ্ঞাপন ব্যয় হিসাবের ক্রেডিটে যাবে। লেখার পরে ব্যালেন্স বের করবা। ব্যালেন্স বের করা মানে কি? প্রথমে শুনে নাও, তারপর ঘর টানো। তারপর ব্যালেন্স বিডি সিডি বের করবা। ব্যালেন্স সিডি হয় যেদিকে কম টাকা থাকে, সেদিকে হয় ব্যালেন্স সিডি। আর যেদিকে বেশি টাকা থাকে সেদিকে বিডি হয়। এরপরে দেখো গ নাম্বারে গিয়ে ক্রয় হিসাব তৈরি করতে বলছে। ক্রয় হিসাব কোথায় আসছে? 5 তারিখে আছে না? ক্রয় ডেবিট, রহিম অ্যান্ড সন্স ক্রেডিট। তাহলে ক্রয় হিসাবের কোন দিকে টাকা যাবে? তুমি শুনতেছো অফিস? শুনে নাও আগে, তারপর কাজ করবা। ক্রয় হিসাবের ডেবিট টাকা লিখতে হবে। আর কোনো জায়গায় ক্রয় হিসাব আসছে? তাহলে ক্রয় হিসাবে আর কিছু আসবে না। বিক্রয় হিসাব যখন তৈরি করবা, কোথায় বিক্রয় হিসাব আছে? একমাত্র